এটা কিন্তু জনমতে একটা গুঞ্জন এটা আছে। যেমন এটা গুঞ্জনটা হয়েছে কেন, এই সরকার কিছু কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের মাঝে এমন একটা বিশ্বাস তৈরি করেছে তারা যে এনসিপি মানে তাদের একটু খুব কাছের। যেমন আপনাকে একটা বলি যে এনসিপি যেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটা রাজনৈতিক দল করবে এই দায়িত্ব তাদের আছে। গণতান্ত্রিক দেশে এটা যে কোনো লোক তার মতামত প্রকাশের জন্য একটা সংগঠন করতে পারে, এটাই স্বাভাবিক। কিন্তু যখনই আমরা দেখলাম মাননীয় প্রধান উপদেষ্টা বললো ছাত্রদের একটা দল হচ্ছে, তখন কিন্তু মানুষের মনের মধ্যে একটা সন্দেহ দানা বেঁধেছে। ছোট্ট করে বলবেন, আমি আপনাকে আরো কয়েকটা প্রশ্ন করব। দানা বেঁধেছে। আবার আপনি যে উদাহরণটা বললেন যে এই যে এনসিপি অথবা হাসনাত আবদুল্লাহরা যখন যমুনায় গেলেন তখন কিন্তু তাদেরকে আপ্যায়নের মতো করা হলো, পানি ছিটানো হলো, বসতে দেওয়া হলো। কিন্তু জগন্নাথের উপর দেখেন সম্পূর্ণ আলাদা একটা ট্রিটমেন্ট করা হলো, তাদের উপর নির্যাতন করা হলো, তাদের টিয়ার সেল মারা হলো, এমনকি একেবারে শারীরিক নির্যাতনও করা হলো। তো সুতরাং এই ঘটনাগুলি মানুষের মনের মধ্যে একটা সন্দেহ তৈরি করে। এই ব্যাপারে সরকার তো একটু খুব কেয়ারফুল হওয়া উচিত। জি, অসংখ্য ধন্যবাদ। আমি আপনার কাছে যে দুটি প্রশ্ন করবো সেটা হলো যে মানে একটা বড় আন্দোলনের মাধ্যমে আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, এবং তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের দলে যারা নেতা মানে সিনিয়র নেতৃত্ব আছেন তারা আসলে বলছেন যে আওয়ামী লীগের যারা ক্লিন ইমেজের সদস্য তারা বিএনপিতে আসতে পারে। এটা আমির খসরু মাহমুদ চৌধুরী, দুঃখিত, রুহুল কবির রিজভী বলেছেন। আজকে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে আওয়ামী লীগের যারা কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল না তারা বিএনপিতে আসতে পারেন। আপনারা কি আসলে আওয়ামী লীগ থেকে মাইগ্রেট করে লোক বিএনপিতে? এটা আপনার রুহুল কবির রিজভী আমাদের যে বক্তব্যটা মিডিয়াতে একটু ভিন্নভাবে প্রকাশ, উনি কিন্তু সরাসরি এটা প্রতিবাদ জানিয়েছে যে এই ধরনের কোনো আমরা কথা বলি নাই। জি। আর আমির খসরু মাহমুদের একটা বক্তব্যটা যদি আপনি লক্ষ্য করেন, কারণ আপনি দেখবেন বাংলাদেশের কিন্তু একটা বিরাট একটা অংশ যে কথাটা সাইদ মোস্তাফিজ স্বীকার করবে যে আওয়ামী লীগের সমর্থন আছে। এখন সকল লোক কি অপরাধের সাথে জড়িত? সকলে কি দুর্নীতি করেছে? সকলে কি এই যে আজকে অন্য প্রতিপক্ষ রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র ছিল?